খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোহাম্মদ কদরুল হাসানের সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার ও শিক্ষার্থীরা। সহযোদ্ধা কদরুলকে ফিরে পেতে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে। সোমবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড়ে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, গত ৫ সেপ্টেম্বর ময়লাপোতা মোড় এলাকায় ত্রাণের কার্যক্রম করছিলেন তিনি। রাত থেকে তিনি নিখোঁজ। ৪ দিনেও তার কোনো খোঁজ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও তার কোনো সন্ধান দিতে পারেনি। তারা চেষ্টা করলে সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কদরুল হাসান ভাইকে ফেরত দিতে পারে। আমরা অবিলম্বে আমার ভাইকে ফেরত চাই। প্রশাসন ও সরকারের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন, আর কোনো খুন, গুম, নির্যাতন, অত্যাচার, নিখোঁজ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা মেনে নেবে না। ২৪ ঘন্টার মধ্যে কদরুল ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এর জন্য কোথায় যাবেন, কি করবেন, এ ধরনের কোনো প্রশ্নের উত্তর আমরা শুনতে চাই না। কদরুল ভাইকে ২৪ ঘন্টার মধ্যে দেখতে চাই। পরবর্তীতে মানববন্ধন নয়, সরাসরি অ্যাকশনে যাব আমরা। নিখোঁজ কদরুল হাসানের স্ত্রী সাইদা খাতুন বলেন, আমার স্বামী কদরুল হাসান শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের জন্য চেষ্টা করেছে। তার সঙ্গে ২ বছরের শিশুটিও বলছে, বাবা, স্বাধীনতা চাই, দেশ স্বাধীন চাই। আমরা দেশ ও সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি আমার স্বামী ও সন্তানের বাবাকে ফেরত পেতে চাই। আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিখোঁজ কদরুল হাসানের স্ত্রী, সন্তান ছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন তার বড় ভাই আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহাদ, আজাদ, মিনহাজ, রাহাত, রাফসান, জুবায়ের, মুহিব প্রমুখ। আচ্ছা, আমরা জানি যে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা শতভাগ এখনো অবধি আস্থা রাখছি। বিকজ অফ আমরা জানি সরকারে আমাদের এই গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট আসলে সকল মানুষের, এটা দলমত নির্বিশেষে একজন আছেন। আমরা বিশ্বাস করি যে ইন্টারিম গভর্নমেন্টের পর্যন্ত এই আবদারটা পৌঁছে গিয়েছে এবং পুলিশের আইজিপি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত যে আইনের যে সেক্টরগুলো আছে সকলকে আমরা জানাতে চাই যে অতি দ্রুতভাবে আমাদের কদরুল ভাইকে ফেরত দিতে হবে। এবং আজকে আমরা জাস্ট মানববন্ধন করেছি একটা সুষ্ঠুভাবে। আমরা চাই কোনো বিশৃঙ্খলা না করুক। একটা গোষ্ঠী এখনো অবধি চেষ্টা করছে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার, সেই সুবাদে আমরা মানববন্ধন করেছি। বাট আমাদের এটা জাস্ট একটা জানান দেওয়া যে আমরা ছাত্র জনতা এখনো স্টিল মাঠে আছি এবং এটা আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। এবং পরবর্তী স্টেপে আসলে আমরা কোনো মানববন্ধন না, আমরা ডিরেক্টলি প্রশাসনকে একটা জিনিস জানাতে চাই যে ধরনের কর্মসূচি আমাদের বিগত দিন আমরা দিয়ে আসছি, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা দেখেছেন, আমরা সেই ধরনের কর্মসূচি দিয়ে যাব। সেটা যদি হয় কোনো প্রশাসনকে আসলে কোনো প্রশাসন চেঞ্জ করার ক্ষেত্রে অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিলুপ্তি করে নতুন প্রশাসনকে নতুনভাবে সেই সকল পদগুলোতে যদি চৌকস অফিসারদেরকে আনয়ন করা দরকার হয় খুলনাতে, তাহলে আমরা সেই ধরনের পদক্ষেপে যাব। এটাই আমাদের এখন অবধি ডিসিশন। ধন্যবাদ। আমি চাই ছাত্র ভাইরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথে আছি, ছিলাম, ইনশাল্লাহ থাকবো। আমি চাই আমার ভাইকে ২৪ ঘন্টার ভিতরে ফিরে পেতে প্রশাসনের কাছে আমি জোর অনুরোধ করি এবং সারা বাংলাদেশে আর কোনো ছাত্র পরিবার যেন তার ভাই এবং পরিবারের কোনো লোককে না হারায়, আমি প্রশাসনের কাছে এইটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। প্রশাসন, আপনারা খেয়াল রাখুন, ছাত্র জনতা এখনও বোঝে না, ওরা ছোট মানুষ, রাজনীতি করেছে, এখন ওদেরকে রাজনীতি শিখাতে হবে এবং আমরা ওদেরকে গাইড করব। মাস পূর্ণ হওয়ার দিনই কদরুলের খুলনা থেকে হারিয়ে যাওয়াটা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের দেশের উপরে কোনো কালো নজর পড়েছে এবং কালো জনের বিপক্ষে আমাদের ছাত্র জনতার অবস্থান খুব স্পষ্ট। যেখানেই যে উপায়ই আমাদের উপর আক্রমণ, আমাদের উপর হিংস্র মনোভাব লড়াই করুক না কেন, আমাদের কথা যে কোনোভাবেই আমাদের কদরুলকে ফেরত দিতে হবে। এবং যদি না দেওয়া হয় তাহলে আমাদের স্পষ্ট বার্তা, কোনো প্রশাসনের চেয়ার দখল করে কারো থাকা এবং সেখানে দায়িত্বহীন আচরণ করা, এখানে আমাদের স্পষ্ট ক্লিয়ার। ছাত্র জনতা একত্রিত হয়ে যদি প্রশাসন আমাদের সহযোগিতা চায়, যে কোনো সময় যে উপায় আমরা তাদের সাথে অবস্থান নিয়ে প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা কদরুলকে বের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এখনও আশঙ্কা করছি কদরুল আমাদের ভাই, আমাদের আশেপাশেই আছে। আমরা এটা বলতে চাই, যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ই হোক, পুরো দেশ যদি একাকার হয়ে আমাদের কদরুলকে খুঁজে পেতে চায় তাহলে তারা পারবে, এই আশ্বাস করে আমরা তাদেরকে বার্তা দিতে চাই। ছাত্র জনতা যে কোনো উপায়ে তাদেরকে বাধ্য করবে, যে কোনোভাবেই যেন কদরুল আমাদের সাথে ফিরে আসে, আমার ভাই আমার মায়ের কোলে ফিরে আসবে।